শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো চলো, আর একটি নতুন ব্লগ আমি শুরু করলাম। তো চলো যাই, তাড়াতাড়ি সকালের কাজগুলো করে নেই। তো বন্ধুরা, এইদিকে দেখো মা সকাল সকালে গরুগুলোকে বাইর করে নিয়েছে, আর আমি এইদিকে ধানগুলো দেখো এই যে হাঁড়ির মধ্যে ছিল, তো ওইগুলো জলগুলো ছেঁকে ফেললাম, তারপর উনানটা ধরিয়ে দিলাম। মা এখন জাল দিচ্ছে, আর আমি এইদিকে উঠান ঘর ঝাড় দিয়ে নিলাম। তো এখন দেখো এই যে এক হাঁড়ি ধান হয়ে গেছে, আর এক হাঁড়ি ধান এদিকে বসিয়ে দেওয়া হলো। তো মা এদিকে জাল দিচ্ছে, আর আমি এখন এই যে নিচে যে ধানগুলো পড়ে আছে, আসলে এগুলো হাঁসগুলো ফেলে দিয়েছে। তো যাই হোক, এখানে কিন্তু এই ধানগুলো নিব না, না নিয়ে এই ধানগুলো হাঁসগুলোকেই দিয়ে দিব, তাই না? এই ধানের মধ্যে মাটি আছে, তো সেজন্য আর নিব না। আর এইদিকে পাথানো আছে, তো এগুলো কলপারে রেখে দিব, হাঁসগুলো খেয়ে নেবে। আর আবার এক হাঁড়ি ধান হবে, তো সেই জন্য বালতির মধ্যে দেখো সবগুলোই তুলে তুলে রেখে দিলাম। পরে আর এক হাঁড়ি ধান হবে, মানে মোট 3 হাঁড়ি ধান হবে। আর মা এদিকে দেখো জাল দিচ্ছে, আর ঘুম পাইছে মনে হয় আমার। তো আজকে সকাল সকাল উঠেছি, তো সেই জন্য এইরকম লাগছে। আর এখনও কিন্তু কলপারে এদিকে বাসন কোসন আছেই। তো এখন আমি যাব বাসন কোসন মাজবো, তারপর সামনের দিকটা আবার ঝাড় দিতে হবে, কারণ ওখানে ধানগুলো রোদ্রে দিতে হবে। তো মাকে বললাম যে দাও আমি একটু জাল দিয়ে নিই। আর মাকে বললাম যে দুধটা গরম করতে। মা বললো যে ঠিক আছে, দুধটা নষ্ট হবে না, কারণ উনানের মধ্যে আগুন আছে, তো গরম করতে হবে না। তো বললো যে আমি জাল দিই। তো ঠিক আছে, মা এদিকে জাল দেবে, এখন আমি এখন বাসন কোসন মাজা ঘষা করে তারপর সামনের দিকটা ঝাড় দেবো, কারণ কাজের কিন্তু শেষ নেই। হয়তো তোমরা ভাববা যে মা ধান সিদ্ধ করছে আর আমি কি করছি, কিন্তু না গো, অনেক কাজ কিন্তু থাকে আমাদের গ্রামের বাড়িতে, যে এই কাজটা করলেই শেষ হবে না, সারাদিনই তুমি মানে কাজ শেষ করতে কেউ কিন্তু পারবে না। তো যাই হোক, এইদিকে ধানের পাতানগুলো আরও একটা দুটো ধান আছে, তো এগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি, এগুলো কলপারে রেখে দেবো। আর এইদিকে রাজরাশি তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। তো এইদিকে চলে আসলাম দেখো কলপারে। তো এখন আমি এই যে বাসনগুলো মাজি, আর এইদিকে এই যে বড় গামলার মধ্যে ধান ভিজিয়ে রেখেছিলাম, তো এইগুলো সবগুলো মাজা ঘষা করব। তো দেখো এতগুলো মাজতে কিন্তু অনেক সময় লাগে, তাই না? কিন্তু এতগুলো কাজ কিন্তু দেখো সকাল সকাল করে ফেলতে হয়। আর এইদিকে এটার মধ্যে গামলার মধ্যে ধান ভিজানো হয়েছিল, তো নিচের দিকটা কিন্তু মাটি হয়েছিল, তাই না? তো সেই জন্য এইদিকে ভালো করে ধুয়ে রেখে দিতে হবে। আর ভালো করে না ধুলে কী হয় বলো তো, এই যে 10টা জিনিস তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়, আর জল যাতে থাকে না, জলটা শুকিয়ে তারপরে কিন্তু রেখে দিতে হয়, তাই না? তো যাই হোক, এইদিকে দেখো এত বড় গামলা মাজতে কিন্তু সময় লাগে, তাই না? এই গামলাটা মাজতে মতো কয়টা বাসনই কিন্তু মাজা হয়ে যেত আমার। তো রাশিকে এদিকে ডাকছিলাম যে রাশি তুমি উঠো, তাড়াতাড়ি করে দুধটা গরম করো। রাশি তো উঠছেই না। তো কী বলো তো, আসলে সকালে থেকে 5টার দিকে আমি টের পেয়েছিলাম, আর এত সকালবেলা কিন্তু আমরা উঠি না কেউ। আমরা ঘুম থেকে উঠতে উঠতে এইদিকে প্রায় 6:30টাই বেজে যায়, তো এত দেরি করেই উঠি। তো যাই হোক, কিন্তু কেউ কেউ আছে আবার 9টার দিকে ঘুম থেকে উঠে, 8টার দিকে, তাই না? তো ওই তুলনায় আমরা কিন্তু আগেই উঠি। তো এইদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তো এখন আমি বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিব। আর কলপাটটাও এখনও মানে ঝাড় দেওয়া হয়নি। আর কলপাটটা আমি কিন্তু আগে ঝাড় দিই না, যখন আমি স্নান করি তার আগে এই যে কলপাটটা ঝাড় দিয়ে দিই। আর কলপাটটার মধ্যে এমনটা কিন্তু পরিমাণ থাকে না আমাদের, কেন বলো তো? কারণ টুকতে টুকতে তো এইদিকে যায় না, আসে না, সবদিকে গেট দেওয়া আছে। আর এইদিকে কলপাটটার মধ্যে শুধু এই যে হাঁসগুলোকে, আর হাওয়া বাতাস উঠলে 2-4টা আর কি পাতা পড়ে। আর পাতা তো পড়বেই, কারণ যেহেতু গাছতলায় আমাদের বাড়িতে না, সামনে হচ্ছে বাগান বাড়ি, সামনে না পিছন দিকে। তো যাই হোক, এইদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেই। তারপর এইদিকে দেখো রৌদ্র উঠে গেছে, তাড়াতাড়ি করে এইদিকে সামনের দিকটা ঝাড় দিতে হবে। রৌদ্র উঠলে কিন্তু ঝাড় দিতে ভালো লাগে না, তাই না? কীরকম যেন একটা মানে মনটা ছটফট ছটফট করে, ভালোই লাগে না। আর এইদিকে আমার এগুলো কাজ করতে করতে মার কিন্তু আর এক হাঁড়িও ধান এইদিকে হয়ে যাবে। তো যাই হোক, এইদিকে মা জাল দিয়ে, আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। আসলে দুটো মানুষ থাকলে কী হয় বলো তো, ঝটপট কিন্তু কাজগুলো হয়ে যায়। কারণ আমি যদি এটা করি, মা এটা করে, তো তাই না? তো যাই হোক, কাজগুলো তাড়াতাড়ি
আর এই দিকে দেখো বাসনের শব্দ পেয়ে দিঘির পাড় থেকে হাঁসগুলো চলে আসে এই যে কলপাড়ে। আসলে কলপাড়ে এসেছে কী বলতো, এই যে বাসনের শব্দ পেয়েছে, ওরা জানে যে কলপাড়ে ভাত পাওয়া যাবে। তো যাই হোক এইদিকে ভাত দেওয়া কিন্তু হয়েছিল, তো ভাতগুলো খেয়ে আবার এখন কিন্তু ওরা চলে যাবে দিঘির পাড়ে, আর অন্য কোথাও যাবে না। তো দেখো একটা জিনিস পালন করার পর খুব মায়া লাগে যে এগুলো বিক্রি করতে, তাই না? কিন্তু বিক্রি না করলেও কিন্তু হবে না। তো এখন বিক্রি করা হবে না, এগুলো দুর্গাপূজার আগে আগে এইগুলো বিক্রি করলে বাচ্চাগুলোর জামা কেনার যাবে, তাই না? আর আমরা হচ্ছি মনে করো গরিব মানুষ, তো এইগুলো করেই কিন্তু আমাদের চলতে হবে। যতই ওরা নোংরা হোক না কেন, কেউ বলে হাঁস একদম নোংরা, কিন্তু করার কিছু নেই, পালন করতে হবে। আর এইদিকে বাসনগুলো আনতেই না আনতে মা এদিকে ডাকলো যে ধান হয়ে গেছে। তো দেখো এইদিকে ধানও হয়ে গেল আর আমার বাসন মাজা হয়ে গেল। তো এখন এইদিকে মা ধানটা নামিয়ে নিচ্ছে। আসলে না এই গরম হাঁড়িটা আর কি নামাতে আমার অসুবিধে হচ্ছে, কেন বলো তো, আমার হাতটা একটু ব্যথা করছে। তো সেজন্য মা বললো যে ঠিক আছে আমিই নামিয়ে নিই। তো এইদিকে মা নামিয়ে নিল। আর এই ছোটো বালতির মধ্যে দেখো কতগুলো ধান দিয়েছি, দেওয়ার সময় হয়তো পড়ে যাবে, তো সেজন্য কিছু ধান আমি বড় বালতির মধ্যে নামিয়ে নিলাম। আর দেওয়ার সময় কিন্তু একটু অসুবিধে হয়ে যায়, কারণ যদি এবার উল্টে যায়, তাই না হাঁড়িটা। তো সেজন্য মা এদিকে ধরলো আর আমি ধানগুলো ঢেলে দিলাম। তো এখন এই বালতির মধ্যে অনেক ধান আছে, তো সেজন্য আমি ছোট বালতির মধ্যে এই যে হাত দিয়ে দিয়ে কিছু ধান নিয়ে নিচ্ছি, তাহলে দ্বিতীয় সুবিধা হবে, তাই না, পড়বেও না। আর যে ধানগুলো দেখো উনুনের পরে পড়েছে, মা ওইগুলো তুলে তুলে দিচ্ছে। আর এই দিকে দেখো আবার কতগুলো ধান আছে। তো যাই হোক, এই যে বড় বালতিটা দিয়ে দিতে কিন্তু অসুবিধে হয়, অল্প ধান হলে ঢেলে দিলেই বাস হয়ে যায়, তাই না? তো এইদিকে বালতির মধ্যে আমি নিয়ে নিচ্ছি, এখন আমি এগুলো দিয়ে দিব। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর এই দিকে দেখো এই যে বালতি সহকারে ঢেলে দেবো। তো দেখো ভাত খেতে গেলে কত কষ্ট হয়, এই যে ধানগুলো সিদ্ধ করতে হবে, রোদ্রে শুকাতে হবে, ভাঙতে হবে, ঝাড়তে হবে, তারপর চাল বাইর হবে। তো বন্ধুরা এইদিকে ধানগুলো মাকে দিয়ে দিলাম, মা ওইদিকে ওই হাঁড়িও জাল দিয়ে নিচ্ছে, আর আমি চলে আসলাম বাইরের দিকটা ঝাড় দিতে। কারণ কি বলতো, বাইরের দিকটা দেখো কালকে সন্ধেবেলায় দিকে হাওয়া উঠেছিল, দেখো কি নোংরা হয়েছে। তো দেখো সম্পূর্ণটা আমি ঝাড় দিয়ে নিলাম। তখন বাজে 9:30, তো সবার চা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে। তো আমি খাইনি, এখন ছান করে এই যে চা নিয়ে বসলাম, চা বিস্কুট আর কালকের আছে পুরি। তো এইদিকে চাটা রাশি বানিয়েছে, দেখি কেমন হয়েছে। কি ঠান্ডা, আসলে কি বলো তো, এখন গরমের দিন ঠান্ডা চা খাওয়ার দরকার, তাই না? সবাই চা খেয়েছে আর আমার জন্য এইদিকে ঠান্ডা চা ফ্রিজে রাখলে কিন্তু আরও ভালো হতো। ফ্রিজ কিনে আন, তো তাড়াতাড়ি করে খেয়ে নেই। তো সকাল সকাল এদিকে ভাত হয়ে গেছে, চলো দেখাই কি কি দিয়ে ভাত। আলু মাখা ভাতের নিচে দেখা যায় না, আলু মাখা, ঢেঁড়স মাখা, কাকলা মাখা, আর আছে কি কালকের ভাজা, মাছ ভাজা, আলু আর কাকলা ভাজা। এইগুলো মার জন্য। মাছ ভাজা খাবি না কেন? ভালো লাগে না? তাড়াতাড়ি করে খেয়ে নেই। তো বন্ধুরা এই যে আমি রেডি হয়ে নিয়েছি, এখন এদিকে আমি রেডি হয়েছি খাওয়া দাওয়া করে, এখন যাব বাড়িতে। তো সেই দিন গিয়েছিলাম মিঠুদের বাড়িতে, তো মোবাইলের কাজটা ঠিক হয়নি মনে হয়, তো আজকে আবার যাব। তো এইদিকে তানিশ ভাইকে ফোন করলাম যে বাড়িতে আছে কি না, তো বললো যে হ্যাঁ বাড়িতে আছি, চলে যায়। তো এইদিকে তোমাদের দাদা ভাই আর আমি এখন যাবো ওদের বাড়িতে। তো ঠিক আছে, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার ভেঙে নেই, জল এত জল খায় গরম জোয়ার। আমি তো ঘাস জড়া নেই, ভেন্ডি কতলে হইলবে, খালি চাবিলে পুরো রয়েছে, 1 কেজি যখন ভেন্ডি দিয়েছে। হ্যাঁ কালি সেদিন করে মুই এলে পুরোট পুরোট বেশি বেশি নিয়ে গেলাম না, কালি মাও কাটিছে তাও কত অনেক পুরোট বেরিয়েছে। আর জানালা বেশি তুলুম না, ওইলে না তো বন্ধুরা এসেই কিন্তু গিয়েছিলাম আমি এই যে
তানিশ ভাইয়ের কাছে। তো ওইদিকে মোবাইলের কাজটা করে দিল। তো এখন আমি এইদিকে পিছন দিকেই এইদিকে চলে আসলাম মার এইখানে। মা এইদিকে গরুগুলোকে খড় দিচ্ছে, জল দিচ্ছে। তো চলো এখন বাড়িতে যাই তাড়াতাড়ি করে। আর এইদিকে দেখো কাকা কতগুলো সজি কচু তুলে আনলো। তো সজি কচুগুলোর মধ্যে সেরকম কিন্তু এই যে বইগুলো হয়নি। তো সেজন্য এই যে কাকা বলছে এগুলো আর কি মানে গাড়াও যাবে। তো যাই হোক, এইদিকে মা এইদিকে চা বানাইলো। তো এইদিকে কাকা আমি তোমাদের দাদাভাই এদিকে চা খেয়ে নিলাম। আর চা খেয়েই কিন্তু বাড়িতে চলে যাব, কারণ খাওয়া দাওয়া করার এইদিকে সময় নেই। মা বললো যে রান্নাবান্না করবে, খাওয়া দাওয়া করে যেতে। তো বললাম যে না, লাগবে না। হুম, তুই খাবো, খাবার দিচ্ছে মাসা মশা করে। তো দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য বাইর হয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব বাড়িতে। আর এইদিকে কাকা কাকি, মিতান সোনা, মিতু সবাই এইদিকে বাইরে। তো বন্ধুরা এইমাত্র আসলাম আর এখনই আমি চলে যাচ্ছি বাড়িতে। যেতে ইচ্ছে করছে না, তবুও কিন্তু যেতে হচ্ছে, তাই না? আসলে আসার পরে একটা রাত্রি না থাকলে কিন্তু খারাপ লাগে। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো তাড়াহুড়ো করে আসছি, কারণ দোকানে যাবে। তো এদিকে দোকানের বাজার করে তারপরে এদিকে চলে এসেছি হিঙ্গর চৌপতিতে। এইদিকে পেঁয়াজ নেওয়া হলো, কারণ বাড়িতে এদিকে পেঁয়াজ নেই। তো নিয়ে তারপরে এদিকে চলে আসলাম। তো যাই তাড়াতাড়ি করে শাড়িটা পাল্টিয়ে নেই, তারপর এদিকে কাজ আছে আবার অনেক। তো চলো যাই। তো বন্ধুরা দেখো আমি বাইরে বসে বসে এইদিকে পেঁয়াজ আর পাতাগুলো বেছে নিলাম। আর কেন বলো তো, বাইরে ধান দেওয়া আছে আর মা এইদিকে রান্নাবান্না করছে, আমি ধানগুলো দেখছি এদিকে। দেখো আকাশ কি কালো করেছে, এই যে ধান, তাড়াতাড়ি করে ধানগুলো তুলে নেবো। তো চলো তাড়াতাড়ি যাই। তো বন্ধুরা আমি এইদিকে পেঁয়াজ কাটছিলাম, তো আকাশটা এত কালো করেছে। আর মাও কিন্তু এইদিকে ভাত রেডি করে নিয়েছিল। তো খাওয়া দাওয়া বাদ দিয়ে আমরা সবাই মিলে লেগে পড়লাম ধানগুলোকে ঘরে তোলার জন্য। তো দেখো আকাশের অবস্থা কি খারাপ করেছে, হাওয়াও উঠেছে কিন্তু প্রচণ্ড। তো যাই হোক, সবাই মিলে এইদিকে কাজগুলো তাড়াতাড়ি করে আমরা করে নিচ্ছি। ধানগুলো দেখো প্রায় তোলা হয়ে গেছে, আর অল্প একটু ধান আছে এখানে। তো বন্ধুরা এইদিকে দেখো আমি একটা ব্যাগ নিয়ে আসলাম। তো ব্যাগের মধ্যে ধানগুলো কিছু রেখে দেবো, আর গামলার মধ্যে বস্তার মধ্যে রেখে দিয়েছি। তো অল্প অল্প করে সব জায়গাতে রেখে দিয়েছি, কারণ কালকে আবার বাইর করতে সুবিধে হবে, তাই না? তো আর প্লাস্টিকে অল্প ধান আছে, এটা গামলার মধ্যেই রেখে দেবো, তাইলেই হয়ে যাবে। তো এরকম করেই কিন্তু আমাদের কাজ করতে হয়, বিশেষ করে গ্রামে। এই যে যখন কাজ করা হয় তখন মনে হয় কি, আর দুটা লোক যদি বাড়িতে বেশি থাকতো না, তাহলে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত, তাই না? তো এরকম অবস্থা। তো এদিকে তাড়াতাড়ি করে ধানগুলোকে ঘরে তুলি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 4:45। তো আমরা যাচ্ছি আজকে ব্যাংকে। তো সেই দিন যে গিয়েছিলাম ওই দিদির সঙ্গে, তো গিয়ে কোনো কাজ হয়নি। তো সেজন্য আজকে আবার যাচ্ছি। তো আজকে ও টাকা তুলে রেখেছে, এখন যাব আর জমা করব। তো ঠিক আছে, ওইখানে যাই আগে, যদি পারি শেয়ার করব, আর না পারলে নাই। তো ঠিক আছে, এই যে আল দিয়ে দিয়ে যাব। এই যে পড়ে গেলাম, জল নাই ক্ষেতের মধ্যে, একদম জল নেই, শুকিয়ে গেছে। এই যে ব্যাংকে এসেছি। তো ব্যাংকে এদিকে কাজ হয়ে গেছে, টাকা জমা করা হয়ে গেছে। তো বেশি টাকা করা হয়নি, তো 25,000 করার কথা ছিল, তো 25,000 করা হয়নি, 20,000 হয়েছে। তো কালকে আবার আসতে হবে। তো আমি না আসলেও এই দিদি এসে জমা করতে পারবে। আর এই যে আমাদের এই যে ব্যাংক, বড় ব্যাংক। তো চলো এখন যাব বাড়িতে। তো সন্ধ্যা লেগেছে। আসলে এই সময় আসলে কী হয় বলো তো, মানে ব্যাংকে ভিড় থাকে না, তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো বাড়ির সমস্ত কাজকর্ম করে এই যে তারপরে এসেছি ব্যাংকে। তো চলো এখন তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। তো ওই দিদি তো ওইখানে নামিয়ে করেছে, আর আমি আমাদের বাড়ির সামনেই এখানে নামবো। এটা হচ্ছে গ্যাস পাম্প। দেখো এখনও চালু কিন্তু হয়নি। এইদিকে দেখো রান্নাঘরে রাজ রাশি মা সবাই মিলে এইদিকে রান্না করছে। আর কি কি, আর আমি খাচ্ছি, আর ও খাচ্ছে। আসলে কি দুপুরবেলার এদিকে ভাত সবজি আছে, তো রাজ আবার ভালো করে খেতে পারিনি, তো সেই জন্য এদিকে পাঁপড় নিয়ে আসলাম। তো এইদিকে দেখো পাঁপড় ভাজছে 3জন মিলে। তো এইদিকে দেখো এই যে পাঁপড় ভাজছে আর মিষ্টান্ন রান্না করছে। ঠাম্মা গরম গরম এই যে পায়েস বানিয়েছে, এখন আমরা পায়েসগুলো খাবো। এই যে দেখো কত সুন্দর হয়েছে পায়েসটা। তো চলো আমি এখন খাই, দেখি কেমন হয়েছে। এই যে এখন আমি পায়েস খাবো, চলো খাই।
দারুণ হয়েছে পায়েসটা, খুব সুন্দর হয়েছে, কথা বলতে ইচ্ছা করে না, মনে হচ্ছে যে শুধু খাই 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 খাই। আমার মাসির মেয়ে বুনু এরকম করে বলে আর খায়, বলে খাই খাই খাই, আমি খাই, এরকম করে বলে আর খাই। আর এদিকে দেখো দেখো মা, এই যে দেখো খাচ্ছে, খাওয়া শেষ আর প্রায়, এতক্ষণ ভিডিও করিনি, আমিও খাচ্ছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। শুভরাত্রি।